فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। ইরশাদ হচ্ছে, বিতাড়িত শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম করুণাময় দয়ালু। এবং প্রত্যেক উম্মতের জন্য আমি একটা কোরবানি নির্ধারিত করেছি, যেন তারা আল্লাহর নাম নেই তার প্রদত্ত বাকশক্তিহীন চতুষ্পদ পশুগুলোর উপর। অতএব তোমাদের উপাস্য একমাত্র উপাস্যই, সুতরাং তারই সম্মুখে আত্মসমর্পণ করো। এবং হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুসংবাদ শুনিয়ে দিন সে বিনীত লোকদেরকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সত্য বলেছেন। আল্লাহর নবী, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও সত্য বলেছেন। সম্মানিত হাজিরিন, আমরা কোরআন কারীমের সূরা হজ এর 34 নং আয়াতের তেলাওয়াত তরজমা শুনলাম। এবার আসুন আমরা তাফসীর দেখি। একটি আয়াত 34 নং আয়াতের মধ্যে দুইটা তাফসীর আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ইসলামের পূর্বেও অন্যান্য উম্মতের উপর কোরবানির বিধান ছিল। জুড়ে বলি সুবহানাল্লাহ। এটা অতি প্রাচীন ইবাদত, প্রাচীন একটি ইবাদত। আমি আবার বলছি, এ কোরবানি একটা প্রাচীন ইবাদত। সুবহানাল্লাহ। হাবিল ও কাবিল, হযরত আদম আলাইহিস সালামের প্রথম সন্তান, পুত্র সন্তান হাবিল এবং কাবিল, এই দুই সন্তান কুরবানি পেশ করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু ঘোষণা দিয়েছেন ওনাদের ব্যাপারে, ঈদ কররাবা কুরবানান, যখন তারা উভয়ে কোরবানি পেশ করলো। সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখতে পাই এই কোরবানি শুধু আমাদের নয়, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে এবং সেটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চলমান রয়েছে। আরেকটা তাফসীর হচ্ছে, জবাহের সময় শুধু তারই নাম উচ্চারণ করো। এখান থেকে একটি মাসআলা এসেছে, যদি জবাহের সময় আল্লাহর নামের সাথে অন্য কারো নাম উচ্চারণ করে নেওয়া হয় তবে এই পশু হারাম হবে। আল্লাহর নাম ছাড়া কোনো পশু জবাই করা যাবে না, এবং আল্লাহর নামের সাথে অন্য কারো নামও যোগ করা যাবে না। যদি মহান আল্লাহর নাম নিতে ভুলে যায়, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের নাম নিতে জবাই করার সময় ভুলে গেছে, স্মরণ নেই, এটা মাসআলা, তবে হালাল হবে। কারণ প্রত্যেক মুমিনের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের নাম মুবারক রয়েছেন। সুবহানাল্লাহ। যদি কে উপহার দিয়েছেন, যেটা আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। আল্লাহ জাল্লা শানুহু আমাদের এই বিষয়ের উপর যথাযথভাবে ঈমান, এতেকাদ, ইখলাস, মহব্বত আরও বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুক, আমিন। আমি একটা বিষয় বলেছি, এটা হচ্ছে সম্পূর্ণ ইবাদত। ইবাদতের মধ্যে রিয়া থাকা যাবে না, ইবাদতের মধ্যে সুমা থাকা যাবে না, ইবাদতের মধ্যে অবহেলা করা যাবে না,
ইবাদতের মধ্যে অলসতা করা যাবে না। ইবাদতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইখলাস এবং একাগ্রতা, নম্রতা। একমাত্র রেজা ইলাহিকে বাস্তবায়ন করা হচ্ছে ইখলাস। আল্লাহ জাল্লা শানু আমাদেরকে সে আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের রেজামন্দি অর্জন করার তৌফিক দান করুক, আমিন। এবার আসুন হাদিস শরীফ থেকে হাদিস শরীফ পেশ করছি। হযরতে যায়েদ ইবনে আরকাম থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, ক্বালা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের একটি দল, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তারা সকলে আরজ করলেন, মা হাদিহিল আদাহিয়্যু, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কুরবানি সেটা কি, এটা কি? ফকাল, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সুন্নত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। ক্বালু, তারা সকলে আরজ করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির মধ্যে আমাদের জন্য কি আছে? আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত বুঝলাম, এখানে আমাদের জন্য কি আছে? ফকাল, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শারাতিন লিকুল্লি শারাতিন হাসানা, এই যে কুরবানির পশু তোমরা জব করবে, কুরবানির পশুর শরীরে যতটা লোম আছে, যতটা পশম আছে, প্রতিটা পশমের বিনিময়ে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। ফাকালু, তারা আবার আরজ করলেন, ফাসসাউফ ইয়া রাসূলুল্লাহ, যদি নতুন গজানো লোম হয়, নতুন গজানো লোম, এটাতে সওয়াব আছে? ফকাল, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, লিকুল্লি শারাতিন হাসানা, নতুন গজানো হোক পুরাতন গজানো হোক, লোম থাকলেই হবে, প্রতিটা লোমের বিনিময়ে একটা সওয়াব। সুবহানাল্লাহ। একটু খেয়াল করুন, একটু বিবেক দিয়ে আপনি একটু চিন্তা ভাবনা করুন, এই যে একটা ছাগলের গায়ে কতটা পশম আছে, কতটা লোম আছে, একটা ভেড়ার গায়ে কতটা লোম আছে, একটা দুম্বার গায়ে কতটা লোম আছে, একটা গরুর গায়ে কতটা লোম আছে, একটা মহিষের গায়ে কতটা লোম আছে, একটা উটের গায়ে কতটা লোম আছে, আজ পর্যন্ত কেউ কোনোদিন হিসাব করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবেও না। তার মানে অসংখ্য অগণিত সওয়াব। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এবং পবিত্র ঈদুল আজহার দিন সবচাইতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে প্রিয় আমল একটাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস এসেছে, তিরমিজি শরীফের হাদিস। আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মামিন আমালিন মামিন আহাব্বুল আমল ফি ইয়াউমিন নাহার মিন ইহরাকিদ দাম। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুরবানির দিন বান্দার প্রিয় আমল হচ্ছে আল্লাহর কাছে আহাব্বুল্লাহ মিন ইহরাকিদ দাম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে পশু কুরবানি দেওয়া। যদি বলি সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামা, এই যে কুরবানি আপনি জব করলেন, কুরবানির পশু জব করেছেন, কিয়ামতের দিন এই পশু আল্লাহর দরবারে, আল্লাহ আযজা ওয়া জাল্লার দরবারে চলে আসবে। বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, এবং এই কুরবানির পশুর চামড়া, পশম, কুর সহ ময়দানে মাশারে উপস্থাপিত হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু লায়াকুম মিনাদ দাম, এবং এই রক্ত আল্লাহ আযজা ওয়া জাল্লার দরবারে পৌঁছে যায়।
আয়াকাবিল আরদ, জমিনে ওই পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর দরবারে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কুরবানির পশুর রক্ত সেটা জমিনে পড়ার আগে আল্লাহর দরবারে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কুরবানি এত বড় নিয়ামত আমাদের জন্যে। এই কুরবানি থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, সেটা হচ্ছে কুরবানির মাধ্যমে আমাদের যে নফস আছে, আল্লাহ আযজা ওয়া জাল্লা কালাম পাকের মধ্যে ইরশাদ করেছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি আল্লাহ প্রত্যেক বান্দাকে তাকওয়া দিয়েছি, ভালো কাজ করার শক্তি দিয়েছি, এবং খারাপ কাজ করার মতো তার মধ্যে এরকম নফস আছে। ওই খারাপ নফসকে কুরবানি দেওয়াই হচ্ছে কুরবানি শিক্ষা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আমরা সে আমাদের নফসকে কুরবানি দিই, কুরবানির পশুর মাধ্যমে কুরবতে ইলাহি অর্জন করি। আল্লাহ জাল্লা শান আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। এবার আসেন জিকিরের ফজিলতের ব্যাপারে আপনাদের সম্মুখে একজন আল্লাহর ওলি, উনি চমৎকার বলেছেন। হযরতে শরফুদ্দিন আরিফ বিল্লাহ রহমতুল্লাহ আলাই উনি বলেন, যার আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে সে জিকির করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। এই যে আমরা আল্লাহ জিকির করছি, এটা আমাদের এবিলিটি নয়, এটা আল্লাহ আযজা ওয়া জাল্লার মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করেছেন বিধায় আজকে আমরা আল্লাহ জিকির করতে পারছি। অনেকে পারছে না, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণ চান বলে আমরা পারছি। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্তির অন্যতম মাধ্যম হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। তাহলে আসুন, আমাদের মাশায়েখ হযরত আমাদেরকে দিনে 1200 বার জিকির দিয়েছেন, ফজর নামাজের পরে 600 বার, এশার নামাজের পরে 600 বার। এই জিকিরগুলো কেন দিয়েছেন? আমরা যাতে আল্লাহ রাব্বুল আলামিনের কুরবত হাসিল করতে পারি। সুবহানাল্লাহ। আসুন আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার কুরবত হাসিল করি এবং এই জিকিরগুলো কন্টিনিউ আদায় করার চেষ্টা করি। সম্মানিত হাজিরিন, এবার আসেন দরুদ শরীফের ব্যাপারে আমি একটা হাদিস শরীফ পেশ করছি, ভালো করে খেয়াল করুন। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা মান ইউসাল্লি আলাইয়া, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি দৃষ্টি দেন, নজর দেন, যে বান্দা আমি নবীর উপরে দরুদ শরীফ পড়েন। সুবহানাল্লাহ। মান নাযারাল্লাহু তাআলা ইলাই, যে বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন দৃষ্টি দেন, নজর দেন, লা ইউআযিবুহু আহাদা আবাদা, তাকে কখনো আযাব দেবেন না। সুবহানাল্লাহ। তাহলে আমরা দিনে 200 বার দরুদ শরীফ পড়ার সুযোগ পাচ্ছি, ফজর নামাজের পর 100 বার, মাগরিবের নামাজের পর 100 বার। এই দরুদ শরীফ পড়লে আল্লাহ আযজা ওয়া জাল্লার স্পেশাল নজরের মধ্যে আমরা চলে আসবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি হাকামুল হাকিমিন আমাদের উপর নজর দেন, দৃষ্টি দেন, তাহলে আমাদের কখনো আযাব দেবেন না। আর আমাদের কাছে বিশাল দরুদ শরীফের সম্ভার রয়েছে, মুহাইয়িরুল উকুল ফি বায়ান আওসাফি আকলুল উকুল মুজওয়াই সালাওয়াতুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, 30 পারা সম্মিলিত দরুদ শরীফ। এখন সেটা অনলাইনে আমাদের চ্যানেল আকিদা অলরেডি 30 পারা প্রচার করে ফেলছে। এখন কোরআন করিমের তেলাওয়াতের মতো এইরকম তেলাওয়াত আমরা অনলাইনে শুনতে পাবেন। চ্যানেল আকিদা ফেসবুকের মধ্যে আপনি যাবেন, আকিদা লিখবেন ইংলিশে, সেখানে মোর আছে, মোরে গেলে ফেসবুকের মোরে গেলে আপনি 30 পারা দরুদ শরীফের তেলাওয়াত পাবেন। এবং ইউটিউবের মধ্যে ওনারা দিয়েছেন, ইউটিউবে গিয়ে আপনি আকিদা ইংলিশ আকিদা লিখবেন, তার প্লে লিস্টে গিয়ে আপনি 30 পারা মুজমা সুরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 30 পারা একসাথে পাবেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে এই দরুদ শরীফগুলো পড়ে ইমানি জজবাকে বুলন্দ করার তৌফিক দান করুক, আমিন। এবার আসেন আমি আপনাদের সম্মুখে কুরবানি কিভাবে করবেন। আমাদের মধ্যে কুরবানির দিন হচ্ছে 3 দিন, কুরবানির দিন হচ্ছে 3 দিন। আমরা কি করি?
আমরা অবহেলা করি। কুরবানি হচ্ছে 3 দিন, 10, 11, 12 তারিখ সূর্য অস্ত পর্যন্ত। এখন আমরা তাড়াহুড়ো করি, আমরা মসজিদের ইমামকে, মুয়াজ্জিনকে আসার সুযোগ দিই না, কারণ ওনারা তো কিছু নির্দিষ্ট দোয়া আছে, দোয়াটা পরে কোরবানির পশু জব করবেন। উনি বলে না, ওই দিন আমি জব করব। নিজের কোরবানি নিজে করা আফজল, আমরাও বলছি আফজল। আপনাকে যে একটু দোয়া আছে, এই দোয়াটা পড়তে হবে, দোয়াটা পরেই তো আপনাকে জব করতে হবে। সেজন্যে কোরবানি এটাই ইবাদত। নামাজের জন্য আমরা উজু করি, নামাজের জন্য উজু পূর্ব শর্ত, ইবাদত। তদরূপ কোরবানি একটা ইবাদত। উজু কালাম করে সুন্দর করে দোয়া পরে আপনি জব করবেন যদি পারেন। তো জব করার সময় 3টা রক গলার মধ্যে আছে, 2 পাশে 2টা, মাঝখানে একটা, 3টা রক কাটা যেতে হবে। 3টা রক যদি কাটা না যায় তখন কিন্তু আপনার পশু জবাই হবে না, তখন সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। অত্যন্ত ধারালো ছুরি দিয়ে আপনাকে জব করতে হবে। জব করার পূর্বে, জব করার 1 ঘন্টা পূর্বে কুরবানির পশুকে প্রচুর পরিমাণে পানি পান করান, প্রচুর পরিমাণে পানি পান করাবেন। কুরবানির পশুকে জব করার 1 ঘন্টা পূর্বে প্রচুর পানি পান করাবেন। তারপর যে স্থানে জব করবেন পরিষ্কার করবেন, যেন কোনো ময়লা না থাকে। পরিষ্কার করে, যা আপনি যদি নিজ কুরবানি দাতা হন অথবা আপনার পাশে যদি কুরবানি শরীক কুরবানি হয়, সবাইকে ডাকবেন। সবাইকে ডেকে যাদের যাদের নামে কোরবানি হবে ওদের নাম, ওদের বাবার নাম, ওদের নাম, ওদের বাবার নাম কাগজের মধ্যে নেবেন। আপনি যদি পারেন আপনি জব করবেন, না হয় অভিজ্ঞ মসজিদের ইমাম, মুয়াজ্জিন যারা জানে ওনাদেরকে দিয়ে করবেন। তাড়াহুড়ো করবেন না। ওই দিন অনেকে প্রতিযোগিতায় নেমে যায় যে 12টার মধ্যে আমাকে কুরবানির গোশত খেতে হবে, 11টার মধ্যে আমাকে কুরবানির গোশত খেতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। ওই দিন তো সবচাইতে প্রিয় খাবার হচ্ছে কোরবানির পশুর গোশত। সবচাইতে প্রিয় খাবার হচ্ছে কোরবানির দিন কোরবানির পশুর গোশত, সবচাইতে প্রিয় খাবার ওই দিন, উত্তম খাবার। ওই দিন আর কোনো আমল নাই। কোরবানির দিন কোরবানির আগ পর্যন্ত আর কোনো নফল নামাজ নাই, মনে রাখবেন। ওই দিন কোনো সালাতুল শাক নাই, সালাতুল দুহা নাই, মনে রাখবেন। ওই দিন আমল হচ্ছে একমাত্র কোরবানি, এটা স্পেশাল, কে মনে রাখবেন। তাহলে কোরবানি পশুকে সুন্দর করে একেবারে উপযুক্ত মানুষ দিয়ে আপনারা রশি দিয়ে বেঁধে তারপর পশুকে বাম পাশ করে, আপনার বাম পাশ করে শোয়াবেন, যেন কিবলার দিকে মুখ হয়। বাম পাশ করে শোয়াবেন যাতে কিবলার দিকে মুখ হয়। আপনি জব করার সময় যাতে কিবলার দিকে মুখ থাকে, আপনারও মুখ থাকবে কিবলার দিকে, পশুর মুখ থাকবে কিবলার দিকে। জবকারিশীয় ডান পা, যিনি জবঙ্গনি ডান পা সেটা রানের উপর রেখে দাঁড়ালো সুরি দ্বারা তাড়াতাড়ি জব করে দেবেন, খুব দ্রুত জব করবেন, কেন কোনো দেরি করা যাবে না। জব করার আগে যে দোয়া আছে ভালো করে শুনুন। এই দোয়াটা পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। এবার বলবেন আল্লাহুম্মা তাকাব্বাল। আপনার পক্ষ থেকে হলে মিন্নি বলবেন, নিজের পক্ষ থেকে হলে মিন্নি। যদি অন্য কারো পক্ষ থেকে হয়, শরিকদার হয়, মিন বলে সেখানে আব্দুর রহিম ইবনে আব্দুল খালেক, আব্দুস সামাদ ইবনে আব্দুল করিম,
এবার নাম বলে 7 জন হলে 7 জনের নাম বাবার নাম সহ দিয়ে কামা তাকাব্বালতা মিন খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা বিসমিল্লাহ তাকবীর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বিসমিল্লাহ তাকবীর আল্লাহু আকবার বলে জব করবেন। তো এই হচ্ছে কোরবানির পশু জব করার নিয়ম। এই যে দোয়াগুলো পড়ার জন্য আপনার অন্তত 3 মিনিট লাগবে, 3 মিনিট লাগবে বা 4 মিনিট লাগবে। জি, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে এই দোয়াগুলো পড়তে আমার 3 মিনিট লাগবে, অন্যতম 4 মিনিটও লাগতে পারে। একটা গরু ফেলতে অন্তত 500 মিনিট তো লাগবে, 10 মিনিট ধরেন, এগুলো লাগবে। এখন কি হয়, এখন আমরা কি করি, গরু সবগুলো গরু একসাথে বেঁধে ফেলে রাখি। সবগুলো কোরবানির পশু আমরা বেঁধে ফেলে রাখি। হুজুর আসছে, কোনো দোয়া নাই, কিছু নাই, বিসমিল্লাহ আল্লাহু আকবার, কোরবানি দাতার নামও নাই, কিছু না, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি হবে। কিন্তু ভাই এখানে একটা নিয়ম আছে, এই দোয়াগুলো তো আপনাকে পড়তে হবে। অনেক সময় তো দোয়া পড়ার সুযোগ নাই, দড়ি ফেলা, এই অবস্থা কোনো দোয়া নাই, দড়ি ফেলা, এইটা হচ্ছে দোয়া, নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে অবস্থা, আমি অনুরোধ জানাবো আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন এবং এই বিষয়গুলো যদি আপনি যথাযথভাবে আদায় না করেন তাহলে কিন্তু কোরবানিটা সমস্যা হবে। যদি অন্যের দ্বারা জব করানো হয় তাহলে নিজে উপস্থিত থাকা উত্তম। আর যদি কারোর মাধ্যমে যদি আপনি জব করান তাহলে আপনি নিজে উপস্থিত থাকবেন, সামনে দাঁড়িয়ে থাকবেন। এটা আল্লাহর পক্ষ থেকে, এটা আপনার পক্ষ থেকে আল্লাহর দরবারে যাবে, এই বিষয়ে আপনি খেয়াল করবেন। এবার আসেন কুরবানি যে গোশত এবং চামড়া, এগুলো কতগুলি বিষয় আছে। চামড়া কিন্তু গরিব মিসকিনদের হক। আর আপনি যদি বলেন না আমি যাই নামাজ বানিয়ে রেখে দেবো, নামাজ পড়বো, এটা অন্য কথা। এখন যখন বিক্রি করবেন তখন এটা গরিব মিসকিন হক। এখন তো চামড়ার দাম যেহেতু নেই, এখন কেউ নিবে না, সেক্ষেত্রে আমাদের আঞ্জুমান ট্রাস্টের ব্যবস্থাপনায় বাংলাদেশের মধ্যে অসংখ্য গণিত দিনী প্রতিষ্ঠান রয়েছে, সেখানে মিসকিন ফান্ডের জন্যে আপনারা চামড়া সরাসরি দিয়ে দেবেন, এটাই হবে আপনার জন্য সমীচীন। এবং কুরবানির গোশত যিনি ইমাম সাহেব জব করেছেন ওনাকে সেখান থেকে হাদিয়া হিসেবে দিতে পারবেন না, হাদিয়া দেওয়া যাবে না। কুরবানির পশু জব করেছেন সেটার হাদিয়া আলাদা দেবেন। হাদিয়া কত দেবেন সেটা আমি বলবো না, আমরা কেউ বলবো, কারণ আপনি জানেন আপনি 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা দিয়ে কুরবানির পশু কিনেছেন, গরু কিনেছেন, মহিষ কিনেছেন। এখন এটা যিনি জব করে দিচ্ছেন ওনাকে কি সম্মান করবেন, এটা আপনার বিবেককে আপনি জিজ্ঞেস করুন, ওনাকে কত দিতে হবে, আমি বলবো না। সেক্ষেত্রে অনেকেই ইমাম মুয়াজ্জিনদেরকে হাদিয়া না দেওয়ার জন্য নিজে জব করে দেয়, সামান্য কতগুলো হাদিয়া। এটা কিন্তু, কারণ দেখেন একজন ইমাম, একজন মুয়াজ্জিন, এটার হক, ওনাদের রিজিক আপনার পকেটে, ওনাদের রিজিক আপনার এলাকায় আছে বলেই ওনারা আপনাদের মসজিদে খেদমতে আছেন। যতদিন থাকবেন ততদিন কিন্তু ওনাদের রিজিক আপনাদের এলাকার উপর, তা হক আছে ওনাদের আপনাদের প্রতি। সেক্ষেত্রে আপনি এটা ওনাদেরকে হক থেকে মাহরুম করবেন না, সেজন্য ওনাদের হক ওনাদেরকে দিয়ে দেবেন। গোশত আপনি ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে হাদিয়া হিসেবে নয়, এমনি আপনি দিতে পারেন, আপনাদের মসজিদ ইমাম সাহেব হিসেবে আপনি সম্মানই দিতে পারেন, কিন্তু গরু জব করার জন্যে এটা হাদিয়া দেওয়া যাবে না। এবং যারা গোশত প্রস্তুত করে দেন ওনাদেরকে আপনি পারিশ্রমিক হিসেবে গোশত দিতে পারবেন না, ওনাদের পারিশ্রমিক আলাদা দেবেন, গোশত চাইলে আপনি এটা আলাদা দিতে পারেন। এবং কুরবানির পশুর গোশত, এবার কুরবানির পশুর কোন কোন অঙ্গ আপনি খেতে পারবেন না, আমাদের অনলাইনে বিভিন্নভাবে
বিভিন্ন বিস্তারিত বর্ণনা এসেছে। পসরা পায়খানা রাস্তা এবং নারী বুড়ি এগুলো খাওয়া বিলকুল হারাম, খাওয়া যাবে না। পারলে নারী বুড়িগুলাকে আপনি চাইলে মাটির মধ্যে ফুটে ফেলবেন। কোনো বিধর্মী, কোনো সামার নিম্ন স্তরের লোক ওনারা নিয়ে গেলে নিয়ে যাক, আপনি কিন্তু বাধা দিতে পারবেন না। সেজন্যে এই বিষয়গুলো আপনি মাইন্ডে রাখতে হবে। আমরা তো সেদিকে ঝুঁকে পড়ি না, এগুলো আল্লাহর জন্য কুরবানি দিয়েছেন, তাহলে এই বিষয়ে আমরা মাইন্ডে রাখবো। এবং কুরবানির গোশত কয় ভাগ করবেন? আপনারা শরীক কুরবানি দিয়েছেন 7 জন, কুরবানির গোশত 7 জনের যে কুরবানি সব ঠিক করে 7 ভাগ করে ফেলবেন। 7 ভাগ করার পর এবার আপনি যে ভাগটা পাবেন সেটাকে 3 ভাগ করবেন। আপনার ভাগটাকে 3 ভাগ করবেন, 3 ভাগ করে 1 ভাগ নিজে রাখবেন, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ গরিব মিসকিনকে দেবেন। আর আপনি যদি বলেন না আমি পুরা এত টাকা দিয়ে কুরবানি করলাম, এত লক্ষ টাকা দিয়ে কুরবানি করলাম, আমি গোশত সব ফ্রিজে ঢুকে ফেলবো, কেন? অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, আপনি সারা বছর খাবেন। কিন্তু গরিব মিসকিন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কিছু হক আছে, এগুলো আপনি ওনাদের হক ওনাদের বুঝিয়ে দেবেন। আল্লাহ আমাদের এই বিষয়গুলো অনুধাবন করার তৌফিক দান করুক, আমিন। কুরবানি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা মেজবান। এই মেজবান আল্লাহ আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করুন। এই কুরবানি আজকে গোশত আমরা খেতে পারছি আমার দয়াল নবীর উসিলায়। কারণ আগের যুগে কুরবানি হতো, কুরবানি গোশত খাওয়া যেত না, পশু মাঠে কুরবানি করে পশু মাঠে রেখে দিত। যার কুরবানি কবুল হতো আসমান থেকে একটা মেঘ এসে সেই পশুকে জ্বালিয়ে ফেলতো। তখন কারটা কবুল হয়েছে সেটা সামাজিকভাবে সবাই দেখত, যারটা কবুল হয়েছে ওনাকে বাহবা দিতেন, সম্মানিত করতেন। আর যার কোরবানি কবুল হয় নাই সে সামাজিকভাবে অপদস্থ হতো, লাঞ্ছিত হতো। সেজন্যে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমার উম্মত, আমাকে তুমি বানিয়েছো রহমতুল্লাহ আলামিন, শ্রেষ্ঠ নবী বানিয়েছো, শ্রেষ্ঠ নবী, আমার উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছো, আমার উম্মতের জন্য কোরবানি পশু হালাল করে দেওয়া হবে, হালাল করে দেওয়া হয়েছে। সেজন্য আমরা দয়াল নবী ছিল, আমরা কোরবানির পশুর গোশত আমরা খাচ্ছি, সেটা শুকরিয়া আদায় করতে হবে। সেজন্য কোরবানি দেওয়ার সময় আমার দয়াল নবী উম্মতের সকল উম্মতের পক্ষ থেকে কোরবানি দিয়েছিলেন। আমরাও কোরবানির মধ্যে আমার দয়াল নবীর জন্য আমরা একটি ভাগ দয়াল নবীর নাম আমরা দেব, যা সুন্নতে মুস্তাফা আমার দয়াল নবী দিয়েছেন। সেজন্য এই বিষয়গুলো আমাদের মাইন্ডে রাখবো। আসুন আমরা কোরবানি করি রেজা ইলাহি অর্জন করার জন্যে, সুন্নতে ইব্রাহিম, সুন্নতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদায় করার জন্য। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক, আমিন। এবার কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে কি? জি জি বলেন। আসসালামু আলাইকুম। আমার সে কোরবানির 60 জন, জি 2টা বাচ্চা নাতি ছোট ছোট, তাহলে আমি কি করব? 7 ভাগ, 7 জন নাম, আর ওই 2জনের নাম। এখানে কুরবানি কার উপর ওয়াজিব? ওই বাচ্চাদের উপর তো কুরবানি ওয়াজিব নাই। কুরবানি ওয়াজিব হচ্ছে আপনাদের উপর। যেহেতু আপনাদের কাছে সম্পদ আছে সেজন্য আপনাদের উপর ওয়াজিব। ওই নাবালেগ যারা অপ্রাপ্ত বয়স্ক ওরা যদি সম্পদের মালিক হয়, নিসাবের মালিক হয়, তাহলে ওনাদের পক্ষ থেকে ওনার বাবা কোরবানি আদায় করবেন, কিন্তু ওনারা আদায় করবেন। আমি তাহলে ওই যারা আর নাম বাকি নামগুলো ওই হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম একটা একটা দিবেন, আর যা থাকে ওগুলো আপনার দিবেন, কি বলেন, বাচ্চা যারা আছে ওদের নাম ওই নাম দিতে পারবেন। না না, ওদের নাম দেওয়ার পর যদি বেঁচে যায়, আকিকা হ্যাঁ যে আকিকা দেওয়া যাবে, আকিকা কুরবানি আকিকা দেওয়া যাবে। পুরুষের জন্য 2 ভাগ, পুরুষের জন্য 2 ভাগ লাগবে, মেয়ের জন্য 1 ভাগ, মেয়ের জন্য 1 ভাগ, 1 ভাগ, পুরুষ 2 ভাগ। আকিকা 2 ভাগ দিতে হবে। জি জি জি, পুরুষের জন্য 2 ভাগ লাগবে, এক ছেলের জন্য 2 ভাগ লাগবে, মেয়ের জন্য 1 ভাগ। আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো কি, আপনার যে কোরবানি ওই যারা গরিব আছে, এটা গরিবদেরকে দেওয়া নিষেধ।
দেওয়া নিষেধ। জি, হ্যাঁ, হ্যাঁ, এটা যদি কোন সামার কোন নিম্ন শ্রেণীর লোক যদি নিয়ে যায়, আপনি কিছু বলতে পারবেন না। আপনি দেবেন না, ওরা নিয়ে গেলে নিয়ে যান। হ্যাঁ, আপনি কিছু বলতে আমি যদি আমি দিতে পারবো। আপনি দিতে পারবেন না। আমি আপনি আপনি আমি যদি আমি ফেলে দিব। গেড়ে ফেলার জন্য রেখে দেন, আমি ফেলে গেড়ে দিব। ফেলার জন্য রেখে তবে ফেলে দিয়েছেন, যে আমি- ওনারা নিয়ে গেলে অসুবিধা নাই, আমার দরকার। কিন্তু আপনি দেবেন না। হুম। হ্যাঁ, আরেকটা বিষয়, কেউ যদি কোরবানি উচিত করে যায়, আপনার বাবা উচিত করে গিয়েছেন, আমি বাবা তোমাদেরকে সম্পদ দিয়ে যাচ্ছি, আমার নামে তোমরা কুরবানি করবা প্রতি বছর, এটা ও কুরবানির পশুর গোশত আপনারা কেউ খেতে পারবেন না, ও সম্পূর্ণ গোশত সৎকার করে দিতে হবে। জি, জি। আর কোনো প্রশ্ন আছে কিনা? আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আজ এ পর্যন্ত ভাই। আসসালামু আলাইকুম সালাম। রহমতুল্লাহ। আমার প্রশ্ন হলো দেখি, এখন আমি উত্তরবঙ্গের দিকে দেখতেছি যে যতগুলা আকিদার যে আলেমগর বিভিন্ন তকির করতেছে, ওখানে পুরো এই গরুর নাকি পুরুষঙ্গ এগুলা খাওয়া হালাল বলতেছে, আবার অনেক জায়গায় গরুর চামড়াটাও এখন লোমটা চামড়াটাও খেয়ে ফেলতেছে। ওগুলোর ব্যাপারে হাদিস শরীফ অনুযায়ী কি আমল একটু বললে উপকৃত হবে। চমৎকার কথা বলেছেন। আলা হযরত ইমাম আল-ইশকের মোহাম্মদ শাহ আহমদ রেজা খান পাজাবেলভি ফতোয়া রিজভিয়ার মধ্যে এই বিষয়ে বিস্তারিত বর্ণনা করেছেন, এবং বাহারা শরীয়তের মধ্যে এসেছে, ফতোয়া শামের মধ্যে এসেছে, পশুর অন্ডকোষ, পসরা পায়খানার রাস্তা, এবং বিশেষ করে পিত্তথলি যেগুলো আছে, এবং যেখানে রক্ত জমাট বাঁধা হয়, এবং বিশেষ করে এই যেখানে নাড়ি বুড়ি এগুলো এবং চামড়া, এগুলো খাওয়া সম্পূর্ণ হারাম। এবং যার কারণে কি, এখন কেউ যদি এগুলো খেতে চায় তাহলে আমার করার কিছু নাই, এটা হারাম একটা বিষয়। কেউ যদি বলে আমরা খাবো, উনি খান, হারাম খাবে, কিন্তু ইসলামের শরীয়ত এটাকে হারাম করেছেন, এবং এটা মানতে হবে। এবং কেউ যদি না মানে, করার কিছু নাই, খাওয়া যাবে না, হারাম বিলকুল। আমি বলি সেটা, আমি হ্যাঁ, দলিলটা আমাদের এটা ফতোয়ার, কারণ আমরা যেহেতু আমরা হলাম মুকাল্লিদ, আমরা গায়রে মুকাল্লিদ নই, আমরা মাযহাবের অনুসরণ করি। আমাদের মাযহাবের ইমামগণ গবেষণা করে রিসার্চ করে হাদিস থেকে বের করেছেন। আমরা হাদিস থেকে মাসালা বের করতে পারবো না, যেহেতু আমরা হলাম মুকাল্লিদ। যারা গায়রে মুকাল্লিদ, ওনারা ওনারা হাদিস গবেষণা করে, একটা হাদিস নয়, অনেক হাদিস গবেষণা করে রিসার্চ করে ওনারা বের করেছেন, একটা শব্দ থেকে একটা মাসালা বের করেছেন। তাই ওখান থেকে বের করে ওনারা আমাদেরকে জবাব দিয়েছেন এটা হারাম। এবার আমি যদি ওই হাদিস খুঁজি, তাহলে আমাকে একটা হাদিস নয়, ঘন্টার পক্ষে অসংখ্য হাদিস আছে, অসংখ্য হাদিস আপনাকে বলতে হবে। এবার ওখান থেকে তখন আপনি সমস্যায় পড়ে যাবেন। সেজন্য আমাদের মাযহাবের ইমামগণ আমাদেরকে যেভাবে বলেছেন আমরা সেভাবে আমরা শুনবো, তাহলে আমাদের বোঝার তৌফিক দান করতে হবে। এটা আমাদের এখানে কোরবানির অধ্যায় আছে, কোরবানির একটা চ্যাপ্টার আছে যাকাত অধ্যায়ের পরে, যাকাত অধ্যায়ের পরে কুরবানির একটা আলাদা চ্যাপ্টার আছে, কুরবানি আলাদা চ্যাপ্টার, সরি জাকাতের আগে, জাকাতের আগে এটা হচ্ছে 171 পৃষ্ঠা, সরি 271 পৃষ্ঠা। জি, তাহলে আজ এ পর্যন্ত। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সালাতু ওয়াসসালামু আলা নবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আল্লাহ, আজকে আমরা যা আলোচনা করলাম আমল করার তৌফিক দান করুন, আমাদের প্রত্যেকের শারীরিক সুস্থতা নসিব করুন, আমাদের মধ্যে যারা দুর্রোগে আক্রান্ত সেবা দান করুন, আমাদের যথাযথ কুরবানি আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ, আজকে ইয়াউম আরাফা, হুজ্জাজ کرام আরাফার ময়দানে দোয়া করেছেন, মুজদালিফায় পৌঁছে গেছেন, সকল হুজ্জাজ کرام দোয়া করতে আমাদের সেই সময় তৌফিক দান করুন। মোহাম্মদ মঈনুল হাসান হাফেজ, মঈনুল হাসান অসুস্থ, মেডিকেলে ভর্তি হয়েছে, তাকে সেবায় তাম নসিব করুন। সকল হুজ্জাজ کرام মুজদালিফার জমিনে রওনা দিয়েছেন। ইয়া আল্লাহ, সকল হুজ্জাজ کرام উসিলায় আমাদের ফরিয়াদ মুনাজাত কবুল করুন, আমাদের কুরবানি আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাহহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সাওয়াবিন মিন সাইয়্যিদিল আবরার ওয়া রাহমনা বিরহমাতিকা। আসসালামু আলাইকুম ওয়া